তবে আমরা কাউকে কাফের ফতুয়ার পক্ষে না। আপনারা কাউকে কাফের বলার পক্ষে না, তো যে ব্যক্তি কুফর করলো তাকে আপনি কি বলে সম্বোধন করবেন? সাধারণ মানুষেরা ইমাম বুখারীর উস্তাদের নামও জানে না, কিন্তু ইমাম বুখারীকে চিনেন না এমন কোন মানুষ কি আছে? ইমামে আজম আবু হানিফা তিনিও তো কারো না কারো ছাত্র নাকি? তো ইমামে আজম উস্তাদের উপরে গেছে না নিচে আছে? ইমাম বুখারী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে যাকে মিলালেন সে তো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছ থেকে যারা সবক নিয়েছে এমন ছাত্রদের দ্বিতীয় সারির কাতারেও সে পড়ে না। কাফির, মুশরিক, মুনাফিক এগুলো শরীয়ী ইস্তেলাহ। আমাদের যুগ যুগ ধরে আমাদের ইমাম আকাবিরগণ এই পরিভাষাগুলো ব্যবহার করে আসছেন বিদায়ী আমরা এই পরিভাষাগুলো সম্পর্কে অবগত। কোনো ব্যক্তি যদি ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কোনো কিছুকে শরীক করে ফেলে, তওবা করে ঈমান আনার আগ পর্যন্ত ওই ব্যক্তি মুশরিক বলেই বিবেচিত হবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি ইচ্ছায় বা অনিচ্ছায় কুফর করে ফেলে কথায় বা কাজে, তওবা করে ঈমান আনার আগ পর্যন্ত ওই ব্যক্তি কাফের বলেই ঘোষিত হবে। এটাই ইসলামী শরিয়ার মূলনীতি, এটাই ইসলামী শরিয়ার বিধান। কোনো ব্যক্তি যদি চুরি করে তাকে চোর বলা হয়, কেউ যদি ডাকাতি করে তাকে ডাকাত বলা হয়। অনুরূপভাবে কেউ যদি কুফর করে তাকেও ঈমান আনার আগ পর্যন্ত কাফের বলা হয়। এটা আপনাকে মানতে হবে। অপরাধী আপনার ভাই হলেও মানতে হবে, অপরাধী আপনার বাপ হলেও মানতে হবে। তো মোহতারাম, আপনি যে বললেন যে আপনারা কাউকে কাফের বলার পক্ষে না, তো যে ব্যক্তি কুফর করলো তাকে আপনি কি বলে সম্বোধন করবে? তার তো আলাদা একটা আইডেন্টিফিকেশন থাকবে, তাকে তো আপনার একটা পরিচয় দিতে হবে। তখন তাকে আপনি কি বলবেন? ইমানদার বলবেন? কাফেরকে তো ইমানদার বলা যায় না। কোনো ইমানদারকে যেমন কাফের বলা যায় না, অনুরূপভাবে কোনো কাফেরকেও তো ইমানদার বলা যায় না। আপনি আজকে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে আপনি ইমানদার বলতে পারবেন? বলতে পারবেন না। কোনো মুমিনকে যদি কাফের বলা না যায়, কোনো কাফেরকেও তো ইমানদার বলা যায় না, এটা সুযোগ নাই। এটা আপনাদের মানতে কষ্ট হয় কেন? শিরক কুফরের ব্যাপারে আপনারা যে এতটা শিথিল, শিরক কুফরের ব্যাপারে তো আপোষ করার কোনো সুযোগ নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ বান্দার চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু কোনো বান্দার আমলনামায় যদি শিরক এবং কুফরের গুনাহ থাকে এবং এই গুনাহ নিয়ে যদি সে মৃত্যুবরণ করে, কাল কিয়ামতে তো তাকে বাঁচানোর মতো কোনো উপায় পদ্ধতি কোনো কিছুই থাকবে না। শিরক এবং কুফর যদি কারো আমলনামায় থাকে তার জাহান্নাম নিশ্চিত। এ ব্যাপারে আর তো কোনো বলার কোনো কিছু অবকাশ রাখে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে শিরক কুফরের ব্যাপারে এত কঠোর নীতি অবলম্বন করলেন, সেখানে আমি আপনি কিভাবে শিরক কুফরের সাথে শিথিলতা দেখাই? শিরক কুফরের সাথে আমরা কেমন করে আপোষ করি? মূলত আল্লাহর আইনের চাইতে দলপ্রীতিটা আপনাদের কাছে বেশি প্রাধান্যযোগ্য। আল্লাহর আইনকে আপনারা যতটা বেশি প্রাধান্য না দেন, তার চাইতে আপনারা বেশি প্রাধান্য দেন আপনার দলপ্রীতিকে। কই নাস্তিক বিরোধী আন্দোলনে তো আপনাদের কাউকে দেখতে পাইনি। কুখ্যাত নাস্তিক রাখাল রাহা, সোহেল হাসান গালিব, তাদের বিরুদ্ধে তো আপনাদের কোনো বক্তব্য খুঁজে পাইনি আমরা। অথচ এখন জুমার মিম্বরে বসে আপনাদের দলের আজহারীকে ডিফেন্ড করার জন্য জুমার মিম্বরে বসে দালালি শুরু করে দিয়েছেন। বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বত আপনাদের মধ্যে না থাকলেও আপনাদের দলপ্রীতি আপনাদের মধ্যে ঠিকই আছে। এই নীতি পরিবর্তন করুন, সত্যকে আঁকড়ে ধরুন, সত্যকে বোঝার চেষ্টা করুন, অনুধাবন করার চেষ্টা করুন, ইস্তেকামতের উপর থাকুন। আপনি বড়দের বিষয়ে নাক গলানো বন্ধ করুন। এতে আপনার নিজের জন্য ফায়দা এবং কল্যাণকর হবে। আপনি আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম বুখারীর সাথে তুলনা দিলেন এমন একজন ব্যক্তিকে। অবশ্য যে লোকটা হেদায়েতুন-নাহ কিতাবের নামটা ঠিকমতো বলতে পারে না, তার থেকে জাতি কি বা আশা করতে পারে? ইমাম বুখারী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে যাকে মিলালেন সে তো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছ থেকে যারা সবক নিয়েছে এমন ছাত্রদের দ্বিতীয় সারির কাতারেও সে পড়ে না। হ্যাঁ, আপনার কাছে যোগ্যতার মানদণ্ড যদি হয় লক্ষ লক্ষ শ্রোতা আর ফেসবুকে 7-8 মিলিয়ন ফলোয়ার্স, তাইলে এই বিষয়ে আমার কোনো কথা নাই। কিন্তু আপনার কাছে যোগ্যতার মানদণ্ড যদি হয় ইলমের গভীরতা, ইলমি ইস্তেআদাত, তাহলে আমার এই পরামর্শ আপনি এটা কাজ করতে পারে। আব্বাসী হুজুর তো বলেছেন ওনার ফতোয়ার সাথে আপনারা চাইলে দ্বিমত পোষণ করতে পারে। আপনারা যদি ফতোয়ার সাথে একমত না হন তাহলে আপনাদের পক্ষের আলেম নিয়ে আসুন, ওনার সাথে বসুন, সংলাপ করুন, একাডেমিক ডিসকাশনের মাধ্যমে বিষয়গুলোর সমাধান করে নিন। এতে জাতি উপকৃত হবে। এই কাজটা আপনি পারলে করুন। জুমার মিম্বরে বসে কুফরের পক্ষে দালালি করার চাইতে
আপনি পারলে এই কাজটা করুন, আব্বাসী হুজুরের সাথে আপনাদের পক্ষে আলেমদেরকে বসান, এই বিষয়টা একটা সমাধান করে নি, জাতি উপকৃত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।